প্রচারে বেরিয়ে এবার বিক্ষোভের মুখে পড়লেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। ১৯ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন তিনি এবং সেই সময় উত্তেজনা তৈরি হয়। পেশায় আইনজীবী হলেও তার কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ রয়েছে? মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলামকে নিয়ে শুরু হয়েছে চর্চা। এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে এবং ছবি প্রকাশ করে বিজেপির দাবি ধৃতের সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলেছেন মিমের ঘাড়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দাঁড়ালেও বর্তমানে আমাদের দলে সক্রিয় নন, দাবি মিমের। মোফাক্কারুল ইসলাম পেশায় আইনজীবী। মালদায় বিচারকদের উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। কিন্তু এই মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে? কে তার পিছনে? কারা তার প্রশ্রয়দাতা? বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। ২০২১ বিধানসভা ভোটে ইটাহার থেকে আসাদুদ্দিন ওয়েসির মিমের হয়ে ভোটে লড়েছিলেন ধৃত মোফাক্কারুল ইসলাম। তাই মোথাবাড়ির ঘটনায় ঘুরিয়ে বিজেপির সঙ্গে মিমের আঁতাতের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। কিন্তু মিম দায় নিতে রাজি নয়। 2021 में मुफक्किरुल इस्लाम साहब जिनको अरेस्ट किया मालदा के मामले में, वो हमारी पार्टी के इलेक्शन में नॉमिनेशन कैंडिडेट थे, एमएलए के, असेंबली के। अभी हमारी पार्टी में वो एक्टिव नहीं है, उनको लोग बुलाते हैं, वो जाते हैं उनके पास मिलने। तो वो ऐसा पार्टी मेरे वर्कर नहीं गए और न मेरे पार्टी का कोई झंडा वहां था। বিজেপি আবার একের পর এক ভাইরাল ছবি সামনে আনছে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে মোফাক্কারুল ও মমতা পুরনো সমঝোতা। এই ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রকৃত সত্য তো জানা যাচ্ছে যে এই ব্যক্তি তৃণমূলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করে, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মঞ্চ আলো করে দাঁড়িয়ে রয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, মালদার ঘটনা সম্পূর্ণ তৃণমূল দ্বারা পরিকল্পিত ও পরিচালিত। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন। তো একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি। মানে মিমি তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। যাকে ধরেছে বলে মূল পান্ডা বলছে তিনি মমতার মিটিং এ একবার একাধিকবার উপস্থিত। এ দায় এখন মুখ্যমন্ত্রী এনোর তার ঘাড়ে ফেলছেন কেন? ২০১৬ সালে এই মোফাক্কারুলকে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনির প্রচারে। মুসলিম ভোট কাটার জন্য ওই তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের এটা তো চক্রান্ত। পুলিশ সূত্রে খবর, মোফাক্কারুলের বিরুদ্ধে কালিয়াচক ও মোথাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের যুগ্ম বিডিও সাসপেন্ড খণ্ডঘোষের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুন। যুগ্ম বিডিওকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যুগ্ম বিডিওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ ওঠে। স্ক্রিনশট সিইওকে ট্যাগ করে অভিযোগ করেছিলেন সৌমিত্র খা। আর তারপরে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আসছি পরের খবরে। ভোটের ছুটোছুটি থেকে অনেক দূরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। একসময় ভোট এলে ব্যস্ততার শেষ থাকতো না, এখন দূর থেকেই নজর রাখছেন দলের কাজকর্মে। একটা সময় রাজ্য বিজেপির রাশ ছিল তার হাতে। ভোট এলে ব্যস্ততার শেষ থাকতো না। প্রার্থী বাছাই, প্রচার, ছুটোছুটি সব মিলিয়ে দম ফেলার ফুরসত থাকতো না। এখনো সামনেই হাই ভোল্টেজ বিধানসভা ভোট, কিন্তু সেই ব্যস্ততা থেকে অনেক দূরে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তবে দূর থেকেই নজর রাখছেন দলের কাজকর্মে। 26-এর নির্বাচনে আমি নিশ্চিত যে বিজেপি ক্ষমতায় আসবে এবং বিজেপি সেই লক্ষ্যে অবিরত কাজ করে যাচ্ছে, প্রাণপণ কাজ করে যাচ্ছে। বিজেপিতে 2021 সালে যে কিছু নোংরা ঢুকেছিল সেই নোংরাগুলোকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং সব কিছুর ফলে বিজেপি আজকে একটা নতুন রূপ পরিগ্রহ করেছে, যেটা আমার চোখে অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত বাঞ্ছনীয়। একবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, আরেকবার কলকাতা দক্ষিণ থেকে ভোটে লড়েছেন। কোনোবারই জিততে পারেননি, তবে ক্ষুরোধার আক্রমণে তাকে হারানো আজও কঠিন। লালু যাদবেরও হচ্ছে বেশি নীতির পরায়ণতা আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নীতি নেই। আজকে ডাইনে, কালকে বাঁয়ে, পরশু ওপরে, তারপরের দিন নিচে, যেটাতে শুধু ক্ষমতায় আসতে হবে। নিজের দলকেও ছেড়ে কথা বলেননি তথাগত রায়। 21-এর বিধানসভা ভোটের পর বিজেপি নেতাদের একাংশের সম্পর্কে তাঁর কামিনী কাঞ্চন মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছিল। যে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির অন্যতম সফল সভাপতি বলে ধরা হয়, তাঁকেও তথাগত রায় দরাজ সার্টিফিকেট দিতে নারাজ। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে আছেন, তাদের নিজেদের মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই এবং তারা সবাই কাঁধে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। তার মধ্যে প্রধানত 3 জন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে আছেন সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষকে আপনি দৌড়ে রাখতে রাজি নন? দিলীপ ঘোষকে তো ঠিক এর মধ্যে ফেলাই যাচ্ছে না। প্রাক্তন রাজ্য সভাপতি বলেই যে কারুকে একটা খুব বিশাল জায়গায় রাখতে হবে, রাজনৈতিকভাবে বিশাল জায়গায় রাখতে হবে এমন তো নয়, তাকে সম্মান দিতে হবে এই অবধি। তথাগত রায়ের নিজের ভাই সৌগত রায় তৃণমূলের সাংসদ, যিনি তৃণমূলে এখন পুরোপুরি সক্রিয়। কিন্তু তার ফাঁকে ভাইয়ে ভাইয়ে কি কথা হয়? ভাই তো বাড়িতে, আমি তো কোনো ম্যাচিওর লোক, আমার যা বয়স হয়েছে আর সৌগতের যা বয়স হয়েছে, তাতে তো এরকম ধরনের কিছু হওয়া উচিত নয়। রাজনৈতিক প্রশ্নে আমি এবং সৌগত, আমি কখনোই আপোষ করব না, সৌগত আশা করি করবে না, কিন্তু ব্যক্তিগত বা পারিবারিক ব্যাপার তো অন্য। রাজনৈতিক কথা হয় দুজনের মধ্যে? একদম হয় না, একটাও হয় না, একদম কথা হয় না। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় পূর্বপুরুষের ভিটে, সেখানকার মাটি কৌটোয় ভরে রাখা ঘরের কোণে। ঘরের দেওয়ালে শেখ হাসিনার সঙ্গে বার্তালাপের মুহূর্ত ফ্রেমবন্দি। বিজেপি যখন বাংলাদেশি ইস্যুকে হাতিয়ার করে ভোটে নামছে, তখন এসবের মধ্যেই দিন কাটাচ্ছেন একদা ব্যস্ত তথাগত রায়। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।